শুক্রবার ২০ জুন ২ ঘন্টার ব্যবধানে দিনাজপুরের চিরিরবন্দর রেলওয়ে স্টেশনে একই জায়গায় পৃথক ট্রেনে কাটা পড়ে নারীসহ ২ জন নিহত হন। দুইজনই ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়েন। এভাবেই প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে ট্রেনে কাটা পড়ে মারা যাচ্ছে মানুষ। গত ১০ বছরে এমন মৃত্যুর সংখ্যা ৯,০০০-এর বেশি। কিন্তু রেললাইনের মতো জায়গায় গিয়ে কেন এত মানুষের মৃত্যু হচ্ছে? হয়তো কেউ ইচ্ছা করে আত্মহত্যা করতে আসছে, অথবা কেউ অ্যাক্সিডেন্টলি এসে পড়ে গেল। তার মানে বেখেয়ালি চলার কারণে রেল লাইনে মোবাইলে কথা বলার সময় অনেক লোক মারা যায়। তথ্য বলছে ২০১৫ সাল থেকে ২০২৪ সালের মধ্যে গত ১০ বছরে ৯,২৩৭ জনের মৃত্যু হয়েছে। বিগত ৫ বছরে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর বিপরীতে মামলা হয়েছে ৯২টি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২০১৫ সালে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ৮৭০ জনের। একইভাবে ২০১৬ সালে ৭২৮ জন, ২০১৭ সালে ১০২৬ জন, ২০১৮ সালে ১০০২ জন, ২০১৯ সালে ৯৮০ জন, ২০২০ সালে ৭১৩ জন, ২০২১ সালে ৭৭৮ জন। বিগত সালগুলো থেকে ট্রেনে কাটা পড়ে একটু বেশি মৃত্যু হয়। ২০২২ সালে ১০৫০ জন, ২০২৩ সালে ১০৭১ জন, ২০২৪ সালে ১০১৯ জন। সুইসাইড অনেক পেয়েছি, দেখছি, কিন্তু কিছু করার ছিল না। আত্মহত্যা যেটা অনেকে আসছে বিভিন্ন জায়গায়, খারাপ লাগে, প্রচন্ড খারাপ লাগে। ট্রেনে কাটা পড়ে মৃত্যুর নানান কারণ থাকলেও মোটা দাগে ৪টি কারণের কথা বলছে রেলওয়ের সংশ্লিষ্টরা। সবচেয়ে বেশি মৃত্যু হয় রেল ক্রসিং দ্রুত পার হতে গিয়ে এবং রেল লাইনের উপর বসা বা চলাচলের কারণে। এরপর কানে হেডফোন লাগিয়ে রেল লাইন পার হওয়া বা হাঁটার সময়। অনেক সময় ট্রেনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়। অনেকেই আবার রেল লাইনকে ব্যবহার করে হত্যা বা আত্মহত্যার জন্য। একটা পূর্ণগতিতে চলমান ট্রেনের সামনে কেউ আসলে তাকে হঠাৎ করে বাঁচানো এটা সম্ভব। আপনি ইমার্জেন্সি ব্রেক মারবেন, তারপরে সে বাঁচবে, এই গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? আমি দিতে পারবো, তাও তো হতে পারে। গাড়িটা আপনার কতটুকু স্পিডে আছে এবং কোথায় যে থামবে সময় বলা যাবে। এই বিষয়টাকে আসলে অনেকে ভাবে যে ট্রেন কেন চালক থামালো না। আসলে চালকের থামাইলেও উনি যে বাঁচবে গ্যারান্টিটা কে দিবে? ৮০ কিলোমিটার স্পিডে একটা গাড়ি উনি চলে আসলো আমার গাড়ির গতিবেগের ভিতরে, ১০০ গজ বা ৫০ গজের ভিতরে চলে আসলো, সেখানে কি তারা থামাই তাকে বাঁচানো সম্ভব? কখনো সম্ভব? তবে এর মধ্যে ২ কারণে ট্রেনের নিচে কাটা পড়ে মোট মৃত্যুর ৭৭%। রেলওয়ে পুলিশের তথ্য বলছে শুধু রেল ক্রসিং ঝুঁকিপূর্ণভাবে পারাপারের চেষ্টা এবং রেল লাইনের উপর বসা বা চলাচলের কারণে গত ১০ বছরে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন ৭,০৯৮ জন। অর্থাৎ মোট মৃত্যুর ৭৭% ঘটেছে এই ২ কারণে। আমাদের অনেক লোক আহত হয়, নিহত হয় দুর্ঘটনায়, যেটা হয়তো আমাদের কোনো দায় থাকে না, দোষ থাকে না, কিন্তু আমাদের লোক মারা যাচ্ছে, ট্রেন দুর্ঘটনায় মারা যাচ্ছে। অকারণে আমার রেল লাইনের সামনে একটা লেভেল ক্রসিং গেটে ট্রাক আটকে গেল, কিন্তু ওটা ওখানে আসার কথা না, সে অবৈধভাবে ব্যারিয়ার ভেঙে ঢুকছে, আটকে গেল। কিন্তু আমার তো পূর্ণ গতিতে চলমান একটা ট্রেন, হঠাৎ করে সামনে একটা অবস্ট্রাকশন থাকলেই তো আমি নির্ধারিত জায়গায় থামতে পারবো না, জাস্ট ওখানে লেগে যায়, আমরা আহত হই, আমাদের লোক অনেকে মারাও গেছে এভাবে। রেল লাইনে বসে হেডফোন লাগিয়ে গান শোনা বা হেডফোন লাগিয়ে রেল লাইন দিয়ে হেঁটে চলার কারণে প্রতি বছর অনেক মানুষ হতাহত হন। রেলওয়ে পুলিশের হিসেবে দেখা গেছে গত ১ দশকে কানে হেডফোন লাগিয়ে রেল লাইনে হাঁটা বা বসার কারণে ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত বছর মারা গেছেন ১১২ জন। বিশ্লেষকরা বলছেন অরক্ষিত রেল ক্রসিং, সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহেলা ও অব্যবস্থাপনার কারণে ট্রেনে কাটা পড়ে মানুষ মারা যাচ্ছেন। রেল লাইনে হাঁটা বা বসা আইন অনুযায়ী নিষিদ্ধ। যারা আইন মানছেন না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার নজির নেই। কোনো পেশায় বা কোনো চালক কি চায় না তার ইঞ্জিনে বা তার গাড়িতে একটা পাখিও মারা যায়। কিন্তু রেল লাইনে আমরা দেখি যে অহরহ মানুষ আত্মহত্যা করতে আসে অথবা বেখেয়ালি কারণে মানুষ মারা যায়, যেটা আমাদের কিছু করার থাকে না। ওইটা আমাদের দেখলে খুব কষ্ট হয় মানসিকভাবে, বিশেষ করে এই দৃশ্যগুলো তো যে কারোর জন্য এটা তো বলার অপেক্ষা রাখে না, খারাপ লাগে, অবশ্যই খারাপ। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।